ঢাকার সাথে আর কোনো সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি। দ্য হিন্দু, ভারতের পত্রিকা দ্য হিন্দু এই রিপোর্টটা করছে। আর বাংলাদেশের কয়েকটা নিউজ পেপার আসছে, এর মধ্যে আমি এখন পড়তেছি দ্য ডেইলি ইনকিলাব পত্রিকার নিউজটা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার চিঠির প্রেক্ষিতে ভারত যে প্রতিক্রিয়া দেখেছে তাতে একটি ইঙ্গিত রয়েছে যে নয়াদিল্লি ঢাকার সাথে আর কোনো সমস্যা বাড়াতে চায় না এবং তারা সতর্ক অবস্থানে থাকতে চায়। বৃহস্পতিবার নয়াদিল্লির সূত্রগুলো বলছে, ভারত বিরোধী অবস্থান গ্রহণকারী ছাত্র এবং ডানপন্থী সংগঠনগুলির কার্যকলাপে অন্তর্বর্তী সরকার স্পষ্টতই ইতিমধ্যে যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছে তাতে ভারত আর কোনো অসুবিধা যোগ করতে চায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার স্বীকার করেছেন, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য একটি নোট বারবার পাঠিয়েছে এবং এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য করার নেই। গত 5 আগস্ট নাটকীয় দৃশ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকে দু দেশের মধ্যে যে বাক্য বিনিময় আসছে, ভারতের এই পরিমিত প্রতিক্রিয়া তাতে সর্বশেষ স্তর যুক্ত করেছে। অক্টোবরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দিল্লির সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে যেসব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর ক্রমবর্ধমান চাপ তৈরি করছে। 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন এবং ফরেন অফিস কনসালটেশন অংশ নেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ ও ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার মতো বিষয়গুলো উত্থাপন করেন। মিশ্রির সফরের পর থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে যা এখানে উদ্বেগ বাড়িয়েছে। প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ বর্ডার গার্ডের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামের এই সপ্তাহের শুরুতে বিদেশে যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে, তাকে আটক করা হয়েছে এমন খবরের মধ্যে এই ঘটনা ঘটে। 26 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের 31 জানুয়ারি 2025 এর আগে বৈধতা নিতে হবে।